কিন্তু এরপর থেকে শুরু হবে কলিযুগের সব থেকে ভয়ঙ্কর সময়। মানুষ শারীরিক উন্নতিকেই প্রাধান্য দেবে, মানসিক জ্ঞান কারোর কাছে থাকবে না। সনাতন ধর্মের অনুসার সময়ের পরিবর্তনকে যুগ বলা হয়। এক যুগকে 4 ভাগে ভাগ করা হয়: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ। আজ আপনাদের আমাদের ধর্মগ্রন্থে বলা 4টি যুগের বর্ণনা দেব। কেমন ছিল 3টে যুগ, আর কেমনই বা হবে কলিযুগ। সবার প্রথমে আসে সত্যযুগ। এই যুগে মিথ্যার কোনো স্থান নেই, কারণ এই যুগের মানুষেরা মানসিক দিক দিয়ে খুবই উন্নত হয়। এই যুগে কমিউনিকেশন করার জন্য কথা বলার দরকার পড়ে না, তারা টেলিপ্যাথির মাধ্যমেই কথা বলে। এই যুগে মানুষের আয়ু 1,00,000 বছর হয়, কারণ তারা মানসিক জ্ঞানের সাথে সাথে শারীরিক জ্ঞানের স্তরের উন্নতি করেছিল, যেই কারণে তাদের রোগ ও কষ্টের অনুভূতি হতো না। এই যুগে ইচ্ছা করা মাত্রই তাদের ইচ্ছার পূর্তি হয়ে যায়, কিন্তু সেই যুগের মানুষেরা জ্ঞানী হওয়ার জন্য ইচ্ছা তাদের খুবই কম ছিল। সেই যুগের পশু পাখিরাও কথা বলতে পারত। এই যুগে ধর্মের 4টি স্তম্ভই অবস্থিত থাকে। এই যুগ 17,28,000 বছরের হয়। এরপরে আসে ত্রেতা যুগ। এই যুগে ধর্মের 4টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ কম হয়ে যায়। এই যুগের মানুষ শারীরিক বিকাশের দিকে ধ্যান দেয় আর মানসিক পতনের দিকে যেতে শুরু করে। সত্য যুগে প্রত্যেক মানুষের কাছে বেদের জ্ঞান থাকতো, যার জন্য তাদের বেদ পড়ার দরকার পড়তো না। ত্রেতা যুগে বেদকে 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়, কারণ এই যুগের মানুষের মানসিক স্তরের পতন হতে থাকে। এই যুগে মানুষের আয়ু কমে মাত্র 10,000 বছরই থেকে যায়। এই যুগে রাজ্যের নির্মাণ হতে শুরু করে। এই যুগ 12,96,000 বছরের হয়। এরপরে আসে দাপর যুগ। এই যুগে ধর্মের 4টি স্তম্ভের মধ্যে শুধু 2টি স্তম্ভই থেকে যায়, মানে এই যুগে ধর্ম আর অধর্ম সমান হয়ে যায়। এই যুগে শারীরিক উন্নতিই করা হয়, মানসিক উন্নতির দিকে মন খুবই কম দেওয়া হয়। মানসিক জ্ঞান না থাকার জন্য এই যুগে বিভিন্ন ধরনের রোগের আগমন হতে শুরু করে। এই যুগে মানুষের আয়ু 100 বছরই থেকে যায়। মানসিক জ্ঞান না থাকার জন্য লোভ ও অহংকারের পরিমাণ বেড়ে যায়। এই যুগে মানুষেরা শক্তি প্রদর্শনের জন্য যুদ্ধ করবে। যেমন সত্যযুগ ও ত্রেতা যুগের মানুষের মনে শান্তি ছিল, এই যুগ থেকে মানুষের মনে হিংসায় ভরে যায়। এই যুগে কিছু মহাপুরুষই জ্ঞানী হয়, যে পাপের হাত থেকে ধর্মকে রক্ষা করে। এই যুগ 8,64,000 বছরের হয়। এরপরে আসে কলিযুগ। এই যুগে ধর্মের 4টি স্তম্ভের মধ্যে মাত্র একটি স্তম্ভই থেকে যায়, যার জন্য অধর্মের বিজয় হতে শুরু করে আর ধর্মের নাশ হতে থাকে। এই যুগের প্রথম 10 বছর কলিযুগের স্বর্ণযুগ বলা হয়, কারণ প্রথম 10 বছরে মানুষের মধ্যে কিছু হলেও ধর্ম বেঁচে থাকবে। কিন্তু এরপর থেকে শুরু হবে কলিযুগের সব থেকে ভয়ঙ্কর সময়। মানুষ শারীরিক উন্নতিকেই প্রাধান্য দেবে, মানসিক জ্ঞান কারোর কাছে থাকবে না। কলিযুগ 4,32,000 বছরের হয়। ভগবান শ্রীকৃষ্ণের শরীর ত্যাগ করার পর থেকেই কলিযুগের শুরু হয়েছিল, অর্থাৎ প্রায় 5,000 বছর হয়ে গেছে। আর মাত্র 5,000 বছরই আছে কলিযুগের স্বর্ণযুগ শেষ হতে। কলিযুগের 10,000 বছর শেষ হওয়ার পর গঙ্গা নদী শুকিয়ে যাবে, মা গঙ্গা পুনরায় বৈকুণ্ঠে ফিরে যাবে, গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে, মানুষ 16 বছর বয়সে বৃদ্ধ হয়ে যাবে, অন্ন ফুল ফল হওয়া বন্ধ হয়ে যাবে, চারিদিকে হাহাকার লেগে যাবে। যখন চারিদিকে পাপের সীমা ছাড়িয়ে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর মাত্র 3 দিনেই সমস্ত পাপীদের বিনাশ করবেন। তারপর হবে জল প্রলয়, আর তার ফলে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। তারপর উদয় হবে 12টি সূর্য, তার ফলে সমস্ত জল শুকিয়ে যাবে। আবার নতুন করে ব্রহ্মাজি সত্যযুগের সূচনা করবে। আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।